হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজকের একটু সকাল সকাল অন্যরকমভাবে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। তো আজকে মাসকাবারি বাজার করতে চলে এলাম সকাল সকাল। তো যেগুলো দরকার ছিল তো সেইগুলোই কিনতে চলে এলাম। এটা হলো হলদিয়ার কোঅপারেটিভ, তো সেখান থেকেই বাজার করতে চলে এলাম। আমাদের এখান থেকেই বাজার হয়, তো এখান থেকেই মানে সকালে যেগুলো হচ্ছে খুব ইমার্জেন্সি দরকার সেই জিনিসগুলো একদম ছিল না, শেষ হয়ে গেছিলো। তো আজকে সকাল সকালই চলে এলাম বাজার করতে আমরা তিনজনে। দেখো কি কি কেনা হয়েছে। তো কি ওই আটা ময়দা, তো এগুলো তো দরকারি, খুবই ঘরে প্রয়োজনীয় জিনিস। আর নেওয়া হয়েছে হলুদ লঙ্কা, যেগুলো দরকার হয় তো সেইগুলো দেওয়া হয়েছে। তো এক্সট্রা কিছু বাজার করা হয়েছে, মানে আছে তার পরেও নেওয়া হয়েছে। তোমরা তো জানো, মানে যে জিনিসের জন্য হয়তো বাজার করতে যাওয়া হয় সেই জিনিসের থেকেও আরও এক্সট্রা কটা জিনিস বেশি কেনা হয়ে যায়। এটাই নেবো না সেটা নেবো না, নেই করতে করতে অনেক কিছুই নেওয়া হয়ে যায়। সে ভুসিমাল হোক কিংবা জামা কাপড়, যেটাই হয় পছন্দ হয়ে গেলে মানে এটা হয়তো নেবো বলেছি, পছন্দ হয়ে গেছে মানে সেটাই নিয়ে নেওয়া হয়ে যায়। তো দেখো এটা হলো সাবান, এটা হচ্ছে মাইশো স্যান্ডেল। আমাদের হচ্ছে মাইশো স্যান্ডেল সাবান মাখা হয়। মাইশো স্যান্ডেল হয়তো অনেকেই হয়তো জানে না যে এটা কী সাবান। এটা হচ্ছে চন্দন স্মেলের সাবান, এটাই মাখা হয়। খুব সুন্দর কিন্তু সাবানটা, আমাদের তো যখনই মাখা হয় এই সাবানটাই মাখা হয়, একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। আর নেওয়া হলো কোলগেট, তো এটা হলো নিমের কোলগেট। কারণ আগের বারে নেই কোলগেটটা খুব ভালো, অন্য সময় অন্য সেন্সোডান সবই টুথপেস্ট করা হয়েছে, তো এবারে একটু নতুন ধরনের কিছু নেওয়া হলো। এটাই কোলগেটটা কিন্তু ভালো, খারাপ না, মোটামুটি ভালো। তো আর নেওয়া সব কিছু দেখো বাজার হয়ে গেছে, এবার কাউন্ট চলছে, এবার হিসেব করা হচ্ছে এবার কী কী নেওয়া হলো না হলো। নিয়ে অনেক কিছুরই বাজার হয়ে গেল। দেখো আমাদের সব কিছু বাজার হয়ে গেছে। তো আজকে সকাল সকাল তিনজনই বেরিয়ে পড়লাম বাজারে। আর আজকের আসলে শনিবার, আমার মেয়ের স্কুল ছুটি, তো তার জন্যই এই সকাল সকাল চলে এলাম বাজারে। কারণ বিকেলে আবার ড্রয়িং ক্লাস হবে না, তো ওর বাবা আছে বলেই যেন সকাল সকাল চলে এলাম ভুসিমাল বাজার করতে আর মাছ বাজার করতে। দেখো এটা আবার চলে এলাম মাছ বাজারে। আর এটা হচ্ছে আমি হলদিয়া থেকে ভিডিওটা করছি, আর এটা হলো হলদিয়ার দুর্গাচকের কলোনি বাজারে। তোমাদের মানে তো তোমরা যারা এখানে তো থাকো সেটা তো জানোই কত মাছ এখানে পাওয়া যায়। আজকে দেখেছো, আজকের এই ওয়েদারটা এখানে খুবই সুন্দর, বেশ সকাল সকাল মেঘলা ওয়েদার। আর ওয়েদারটা খুবই ভালো। এই যে ওয়েদারের জন্য বোধহয় এত মাছ তো প্রচুর, নদীর মাছ তো প্রচুর, নদীর মাছ উঠেছে। তোমরা দেখতে পেয়েছো বোধহয়, রাস্তার দু সাইডেই হয়েছে প্রচুর, অসম্ভব, প্রচুর মাছ উঠেছে আজকে। চিংড়ি মাছ তো প্রচুর উঠেছে। চিংড়ি মাছ এখানে এই বাজারটায় কোনো মাছ পাওয়া যায় না এমন নয়, সব রকমের, যেটা যার পছন্দ সব রকমেরই মাছ খেতে পারো, ট্রাই করতে পারো, সব মাছই পাওয়া যায়। আমাদের তো মোটামুটি সব রকমের মাছ ট্রাই খাওয়াও হয়ে গেছে, শঙ্কর মাছ থেকে আর কি বলে আরও কী মাছ যে পাওয়া যায়, মোটামুটি সবই খাওয়া হয়ে গেছে। তো এবার আজকে দেখো চিংড়ি মাছ, ওই ভোলা মাছ তো প্রচুর উঠেছে, পমফ্রেট মাছ, আর কি লোটে মাছ তো প্রচুর উঠেছে। প্রত্যেকটা দোকানেই কিন্তু লোটে মাছ ওঠে। শঙ্কর মাছ কিন্তু আজকের বড় বড় ওঠেনি, কারণ আমাদের বড় বড়টাই খাওয়া হয়। আর এই শঙ্কর মাছের ছোটোগুলো কোনো দিন খাওয়া হয় না, টেস্টও কীরকম জানি না, কারণ যখনই কেনা হয়েছে বড়গুলোই কেনা হয়েছে, ছোটোগুলো খাইনি, জানি না। দেখতে পেয়েছো লোটে মাছ, দেখেছো লোটে মাছের প্রচুর, সাদা লোটে থেকে লাল লোটে থেকে চিংড়ি, পমফ্রেট, কোনো মাছ আজকের ওঠেনি এমন নেই। প্রত্যেক দিনই ওঠে, কিন্তু আজকে যেন প্রচুর মাছ উঠেছে। আর এই লম্বা লম্বা কী মাছ এগুলো জানি না, আমি তো সব মাছের নাম জানি না। আর এটা হচ্ছে রুই না কাতলা না কী মাছ। আর এটা হচ্ছে যে দীঘায় যে সামুদ্রিক কাঁকড়াগুলো দেখতে পাওয়া যায়, এখানে ওই কাঁকড়াগুলো পাওয়া যায় দেখতে। আমরা একবার কিনেছিলাম, কিন্তু টেস্ট ভালো ছিল না, খেয়ে পেটে প্রবলেম এসে গেছিলো, তার জন্য তারপর থেকে আর এই কাঁকড়াগুলো কেনা হয়নি। তো এই বাইরে এটা ছিল বাজারটা বাইরে, আর এটা হচ্ছে ভেতরের দোকানও আবার মাছ বাজার আছে। দেখেছো কত বড় বড় চিংড়ি, আর এটা হলো পমফ্রেট, আর কি বলে ইলিশ মাছ তো ইলিশ মাছ প্রচুর উঠেছে, দেখেই কিন্তু মন শান্তি, খেতে আর হবে না, দেখেই মন খেয়ে পেটও ভরে গেল, মনও ভরে গেল। কারা কারা প্রচুর ইলিশ খেয়েছো আমাকে কমেন্টে জানাবে। যারা যারা প্রচুর ইলিশ মাছ খেয়েছো আমাকে একটু পাঠিয়ে দেওয়া, কারণ ইলিশ মাছ আমার প্রচুর পছন্দের মাছ। আর আমাদের মাত্র বোধহয় 2বার খাওয়া হয়েছিল, বেশি খাওয়া হয়নি, এত দাম তার জন্য 2বার খাওয়া হয়েছিল, বেশি খাওয়া হয়নি। দেখো প্রচুর বড় বড় ইলিশ উঠেছে, মাছ উঠেছে প্রচুর, কিন্তু দাম আর কমছে না, দাম প্রচুরই আছে, দাম আর কমছে না, দেখেই যাওয়া হয়ে যায়।
দেখো ভালো মানে বেশ খুবই ভালো মাছ উঠেছে আজকের। আর ভোলা মাছটা দেখেছি, ভোলা মাছটা বেশ বড় ভোলা মাছ। আর এগুলো হচ্ছে রুই না কাতলা না কী মাছ। আর এটা হচ্ছে সবই ওই রুই কাতলাই বেশি আছে, সব রকমই আছে মাছ। আর এখানে মাছের মাথা থেকে তেলপোটা থেকে সবই বিক্রি হয়। এটা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছও আজকে প্রচুর ভোলা মাছ উঠেছে। এগুলো হচ্ছে মাছের মাথা এক্সট্রা করে পিস হিসেবে বিক্রি হয়। আর আবার চলে এলাম বাইরের বাজারে। তো এটা হলো তেলাপিয়া আর কি একটা মাছ যেন কি বলে, লাইলন টিকা মাছ আছে, কারণ ওই লাইলন টিকাটা নাকি নেওয়া হবে না। এটা হচ্ছে তেলাপিয়া মাছ বাছা চলছে কি কিনে হবে। আর আসলে ট্যাংরা মাছ কিনেছিল, তো ট্যাংরা মাছ যখন কিনেছিল আমি জানি না, মানে কখন কিনেছে আমি জানি না ট্যাংরা মাছটা। তো আমি ভিডিও করছিলাম তার জন্য আমার দেখা হয়নি ট্যাংরা মাছটা কখন কিনেছে। আর এটা হলো তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছগুলো বাছা চলছে, কি লাইলন টিকা না কী মাছ আছে, তার জন্য শুধু তেলাপিয়া নেওয়া হবে বলে এই জন্য বাছা চলছে। তো দেখো সব কিছু বাজার হয়ে গেল। এবার চলে এলাম বাড়িতে। তো বাড়িতে এবার মাছ কাটার পালা শুরু হয়ে যাবে। এবার দুজনেই এবার কাটবো। এবার দেখো এটা হচ্ছে ট্যাংরা মাছ। এবার হচ্ছে ট্যাংরা মাছটা হচ্ছে আর কত নিয়েছে জানি না। আর এটা হলো কি বলে তেলাপিয়া মাছ, 1 কিলো মতন নেওয়া হয়েছে। ট্যাংরা মাছটা আমি জানি না, বলতে পারবো না আন্দাজ কত অনুযায়ী কতটা নেওয়া হয়েছে বলতে পারবো না। সবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, আর পুরো ভিডিওটা স্কিপ না করবে দেখবে। সবাইকে ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা বাই।